আয়ুষের এক ভুল সিদ্ধান্তর কারণে, পাকা মোড় কারণে এবার আয়ুষ নিজের জীবনের সঙ্গে সঙ্গে গোটা গাঙ্গুলি পরিবারকে দেবলীনার কাছে আত্মসমর্পণ করতে এবার বাধ্য করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কুসুমকে বাঁচানোর জন্য পাগলের মতন ছুটতে ছুটতে দেবলীনা আর কল ট্রেস করে সেই গোপন ডেরা অবধি পৌঁছেছে এবং সেখানে কুসুমকে বাঁচানোর জন্য যখন কিনা সেখানে গিয়ে কুসুম একবার আয়ুষের দেখা পায়, ঠিক সেই সময় কুসুম চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে ছোটো সাহেব, আমার যা হয় হতো, কিন্তু তাই বলে আপনি নিজের জীবনকে উজাড় করে দিতে এখানে কেন এসেছেন বলুন? আপনি তো খুব ভালো করে জানেন, একবার যদি দেবলীনা ম্যাডাম আপনাকে দেখে ফেলে তাহলে সে আর আপনাকে এখান থেকে কোথাও বেরোতে দেবে না, এবং আপনাকে জিম্মি করে রেখে সে যদি দেবী মায়ের কাছ থেকে আপনার বিনিময়ে মুক্তিপণ চায় তখন কী হবে আপনি একবার ভেবে দেখেছেন? ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কুসুম, তোমার আর অপহরণ হয়েছে এবং তার পরবর্তীতে আমার মাথায় এখন শুধু একটা জিনিসই কাজ করছে, সেটা যে করে হোক না কেন তোমাকে এখান থেকে উদ্ধার করে আমাকে নিয়ে যেতে হবে, এবং তার জন্য আমাকে যদি আমার জীবনটাও হারাতে হয় তাতে আমার কোনো কিছু যায় আসে না, চলো বরং আমি তোমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যাবো। ঠিক সেই সময় কুসুমে হাতের দড়িগুলো খুলতে নেয় আয়ুষ, এবং সেখানে যখন কিনা দেবলীনা চলে আসে এবং দেবলীনা গুন্ডারা যখন কিনা আয়ুষকে হাতে নাতে ধরে ফেলে এবং আয়ুষকে বেঁধে ফেলে সঙ্গে সঙ্গে ছেলের সঙ্গে, এবং দেবলীনা যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ বলো তো, যে তুমি কি ভেবেছো যে তুমি দেবলীনা চ্যাটার্জির ডেরায় আসবে এবং দেবলীনা চ্যাটার্জির ডেরায় তুমি দেবলীনা চ্যাটার্জির চোখে ফাঁকি দিয়ে এখান থেকে সুরসুর করে কুসুমকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবো, অথচ দেবলীনা চ্যাটার্জি জানতেও পারবে না? আমি তো আগে জানতাম না যে কান টানলে মাথা আসবে, কিন্তু যাকে যাক ভালোই হয়েছে তুমি যখন নিজে থেকে আমাদের কাছে ধরা দিয়েছো, এতে করে আমার মুশকিল আসান হয়ে গেল। এবং দেবলীনা চ্যাটার্জি এবার কী করে ইন্দ্রাণী গাঙ্গুলি ঘুম হারাম করে তুমি শুধু সেটাই দেখো। ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা এক মুহূর্ত সময় লস না করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ফোন করে বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমার প্রাণ তো এবার রীতিমতো আমার হাতে, তোমার প্রাণ ভোমরা যে কোনো সময় আমি শেষ করে দিতে পারি ইন্দ্রাণী গাঙ্গুলি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকেছে তার মানে? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে যখন কিনা আয়ুষের জিম্মি হওয়ার সেই ভিডিও ফুটেজটা দেবলীনা পাঠিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে হুমকি ধামকি দেখিয়ে বলতে থাকেছে কি, ইন্দ্রাণী গাঙ্গুলি এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো যে তোমার ছেলে রীতিমতো আর জাদুঘর কুসুমকে বাঁচানোর জন্য এখানে এসে নিজেই ফেসে গিয়েছে, এবং তার জন্য তো এবার তোমাকে কঠিন এক মূল্য চুকাতে হবে, তোমাকে তোমার সর্বস্ব হারাতে হবে। তোমাকে যদি পথের ভিখিরিতে আমি পরিণত করতে না পেরেছি তাহলে আমার নামও দেবলীনা চ্যাটার্জি না, সেটা যেমন আমি বলেছিলাম, এবার সেটা আমি শুধু আসলে উসুল করে নেব। আমার এই প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেদের সামনে অপমান অপদস্থ করা, আমার গায়ে চড় মারা, আমাকে সমস্ত লোকেদের সামনে নিচে দেখানো, সমস্ত কিছুর প্রতিশোধ এবার আমি শুধু আসলে তুলে নেব। ইন্দ্রাণী গাঙ্গুলি শোনো, তুমি যদি তোমার ছেলেকে সুস্থ সবলভাবে নিজের চোখের সামনে দেখতে চাও, তোমার ছেলেকে যদি বাঁচাতে চাও, আমার হাত থেকে উদ্ধার করতে চাও, তাহলে তার বিনিময়ে তোমাকে সৎ জ্ঞানে সমস্ত প্রেসের লোকেদের সামনে আমার কাছে হাত জোর করে মাথা নত করে নাকে খত দিয়ে ক্ষমা চাইতে হবে, এবং তার পাশাপাশি তোমার সমস্ত স্থাবর অস্থাবর যা কিছু আছে সেই সমস্ত কিছু এই দেবলীনা চ্যাটার্জির নামে ট্রান্সফার করতে হবে। এবং সেটা যদি করার ক্ষেত্রে তুমি কোনো রকম কোনো চালাকি খাটানোর চেষ্টা করো তাহলে কিন্তু তোমার ছেলের লাশ তোমার বাড়ির অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে যাবে, এবং তুমি থানা পুলিশ করতে চাও সেটা তুমি চাইলে করতেই পারো, কিন্তু তার আগে তোমার ছেলের উপরে গুলি চলবে এবং সেই গুলিতে তোমার ছেলের বুক ছাড়খাড় হয়ে যাবে, এবং সেখানে তুমি রীতিমতো নিঃস্ব হয়ে তাকিয়ে তাকে অসহায়ের মতন দেখা ছাড়া তোমার কাছে কোনো রকম কোনো উপায় থাকবে না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।